স্থগিত হয়ে গেল ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত ম্যাচ ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী মাসে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও ল্যাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ম্যাচটি আপাতত আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক দেশ কাতার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনার জেরে আঞ্চলিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় কাতার সরকার রবিবার থেকে দেশটিতে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ফিনালিসিমা ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে একই ম্যাচে দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল এই আসরে। টিকিট ছাড়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই লুসাইল স্টেডিয়ামের সব আসন বিক্রি হয়ে যায়, যা ম্যাচটির প্রতি উন্মাদনারই প্রমাণ। কিন্তু হঠাৎ রাজনৈতিক অস্থিরতায় পুরো চিত্র পাল্টে যায়। কাতারে সব ধরনের ম্যাচ বন্ধের ঘোষণা দেওয়ায় দ্রুত ভেন্যু পরিবর্তন করাও কঠিন হয়ে পড়েছে। তাছাড়া ইতোমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় বিকল্প আয়োজন নতুন জটিলতা তৈরি করতে পারে। এদিকে নতুন আরেকটি প্রশ্ন সামনে এসেছে। চলমান ইস্যুর প্রেক্ষাপটে ইরান 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে খেলতে যাবে কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। শনিবার কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভা শেষে ফিফার মহাসচিব গণমাধ্যমকে বলেন, ইরান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। এখনই বিস্তারিত মন্তব্য করার সময় না হলেও ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি নজরে রাখছে। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সংশ্লিষ্ট ইস্যুতে সতর্ক অবস্থানে থাকলেও নির্ধারিত সময় বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ফিফা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।